This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠান্ডা মাথায় নৃশংসভাবে খুন করা হয়েছিল দত্তপুকুরে। আপনারা জানেন সেই কথা, যে খবরের দিকে আমরা লাগাতার নজর রেখেছিলাম, কাটা মুন্ডু উদ্ধারের ঘটনা। হযরতকে খুনের জন্য হাসুয়ায় নাকি ধার দিয়েছিল জলিল। পরিকল্পনা ছিল দেহ পুড়িয়ে ফেলার, কিনে এনেছিল কেরোসিন। রাতে পার্টি করবে বলে হযরতকে ফোন করে ডাকে জলিল। আর কি তথ্য সামনে আসে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে, একেবারে পরিকল্পনা মাফিক খুন, মানে দাগি আসামি ছাড়া এ কাজ সম্ভব নয়। দেখো, একদমই তাই। প্রথম থেকেই পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা একদিনের নয়। পুলিশ এখন খতিয়ে দেখছে যে বাড়িতে প্রথমে এসেছিল সেই বাড়িটা ভাড়া নিয়েছিল মাত্র 15 দিনের জন্য। আসলে ওই বাড়ি ভাড়া নেওয়াটাও কি এই খুনের জন্য, সেটা পুলিশ খতিয়ে দেখছে একদিকে। অন্যদিকে যে তথ্য আমরা জানতে পারছি বা পুলিশ সূত্রে যেটা আসছে, যে ঠান্ডা মাথায় ফোন করে সুপিয়া ডাকে এবং সেখান থেকে হযরত আসে এবং তারপর হযরতকে নিয়ে যাওয়া হয়। ওই বাড়িতে যাব, পার্টি করবো, এইসব বলে নিয়ে যাওয়া যখন হয় তখন তাকে খুন করা হয়। কিন্তু খুনের পর তুমি ভাবো যে কোনো সাধারণ আসামি কি হয়, পালিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে এমনি পালায়নি। জলিল এবং জলিলের স্ত্রী তারা না পালিয়ে তারা আবার পরের দিন সকালবেলা দেহ দেখতে যাচ্ছে। সেখানে দেহ দেখার পর সংবাদ মাধ্যমের ভূমিকা কী, পুলিশের ভূমিকা কী, সেগুলো তারা খতিয়ে দেখছে। কিন্তু সমস্যা হয়ে গেল যখন হযরতের স্ত্রী তাকে ফোন করলো, ফোন করে জানতে চাইলো যে হযরত নাকি বাড়িতে আসার আগে বলে এসেছিল যে জলিলের কাছে যাচ্ছে। আর সেটাতেই কিন্তু সমস্যা হলো, সেই কারণেই তাকে জম্মু পালিয়ে যেতে হলো। এইভাবে একটার পর একটা জট ছাড়াচ্ছে এবং একই সঙ্গে তুমি যে কথাগুলো বলছিলে, সেদিকে কিন্তু একটা বড় ব্রেকথ্রু পাওয়া গেছে, এইটুকু বলতে হয়। আপাতত তোমাকে দীপঙ্কর ধন্যবাদ। টলিগঞ্জের ঘটনা তো আপনারা জানেন, ইতিমধ্যেই টলিগঞ্জের লুটের গল্পের পর্দাফাঁস। 48 ঘন্টার মধ্যে কিনারা করে ফেলেছে পুলিশ। অভিযোগকারী গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস নিজেই গ্রেফতার। পাকড়াও সোনালীর এক আত্মীয়। আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, আসলে যে আত্মীয়কে পাকড়াও করা হলো তার কি ভূমিকা ছিল এক্ষেত্রে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সৌভিকের কাছে। সৌভিক, এই যে আত্মীয়কে পাকড়াও করা হলো তার ভূমিকাটা ঠিক কি ছিল? টলিগঞ্জের কথা আপনাদের সামনে বলছিলাম। টলিগঞ্জে কিন্তু লুটের গল্পের পুরো পর্দা ফাঁস করে ফেলেছে পুলিশ। 48 ঘন্টায় কিনারা করে ফেলা হয়েছে এবং এই যে আত্মীয়র কথা সামনে আসছে, এই আত্মীয়র কি ভূমিকা ছিল আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সৌভিক রয়েছে। সৌভিক, এই আত্মীয়র ভূমিকা যদি আমাদের সামনে একটু তুলে ধরো, তার কারণ গৃহকর্ত্রীর ভূমিকা ইতিমধ্যে আমাদের কাছে ক্লিয়ার। দেখো, এই যে মোর এভিনিউর এই ফ্ল্যাটে গত পরশুদিনকে যে ঘটনা ঘটে, অর্থাৎ এই যে মহিলা যার নাম হচ্ছে সোনালী বিশ্বাস, এই সোনালী বিশ্বাস হচ্ছে সোনালী বিশ্বাসের ভাই হচ্ছে রাজা নাগ, অর্থাৎ দ্বিতীয় যে আত্মীয়র কথা উঠে আসছে। এরা দুজন মিলেই কিন্তু প্ল্যান করেছিল যে এই সোনাগুলোকে আস্তে আস্তে করে পাচার করবে এবং সেই মতো কিন্তু এই সোনা তারা একটা জায়গায় একটা বেসরকারি ফিন্যান্স কোম্পানিতে সেখানে বন্ধক রেখে সেখানে পয়সা নিয়েছে এবং কালীঘাটের একটি সোনার দোকানেও কিন্তু বিক্রি করেছে। অর্থাৎ এক জায়গায় 70 গ্রাম এবং অপর জায়গায় 76 গ্রাম, টোটাল 146 গ্রাম সোনা সেখান থেকে তারা নিয়ে বিক্রি করে। এবং পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে এই মহিলার কথা, অর্থাৎ সোনালী বিশ্বাসের কথায় কিন্তু বেশ কিছু অসঙ্গতি পায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই রাজা নাগ যার নাম উঠে আসছে তাকে অ্যারেস্ট করে পুলিশ। আজ তাদেরকে আলিপুর আদালতে তোলা হয়। ওই জায়গাতেই মিসিং লিংকটা হয়ে গেল সৌভিক, যে কথা গৃহকর্ত্রী বলছিলেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যাচ্ছে না। সৌভিক, তোমাকে ধন্যবাদ জানাই।